হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজ আমাদের বাড়িতে একটা দই কাতলা করা হচ্ছে। সেই জন্য মাছটাকে ধুয়ে নিয়ে এসে নুন দিয়ে লেবুর রস দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। তারপরে এখানে মশলা দেখো, এই যে মশলাটায় আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেওয়া হয়েছে। আর এইটা হয়েছে বাদাম বাটা দেওয়া হচ্ছে একটু, এটা জল। আর এটা হচ্ছে সাদা সর্ষে, কাজু, পোস্ত বাটা। আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসাথে থেতো করে নেওয়া হয়েছে। দেখো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এইবার তেলটা গরম হচ্ছে, এবারে মাছটা এক এক করে ছাড়বো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো এই হালকা ভাজতে হবে, খুব বেশি কড়া ভাজলে হবে না। ওই পিঠটা হয়ে গেছে, এই পিঠটা একটু ভেজে নেওয়ার পর হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়মড়ে করে ভাজা যাবে না। দেখো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে মাছটা তুলে নিচ্ছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছের তেলেতেই একটু ফোড়ন দেবো। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনিটা থেতো করে রেখেছিলাম, সেইটা ফোড়নে দিয়ে দিচ্ছে। এবার যেটা মশলাটা করে রাখা হয়েছিল, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজতে হবে। ভেজে নিচ্ছি। মশলাটা দিয়ে 2 মিনিট ভাজতে হবে। ভাজার পরে দেখো দইটা একটু ফেটে নিচ্ছি। তার জন্য দই, একটু নুন, স্বাদ মতন চিনি, গোলমরিচের গুঁড়ো, এটা ধনে জিরে বাটা একসাথে, সেটা এবার দইটাকে দিয়ে দিয়েছি, তাতে ভালো করে এটা ফেটে নিচ্ছি। তো মশলাটাকে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আর দইটা ম্যারিনেট করা ছিল সেইটা দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা ওগুলো সব ভাজা গেছে, এবার কাশ্মীরি মির্চি অল্প করে দিচ্ছি, একটু হলুদ বাটা, আর যে মশলা জলটা ছিল সেই মশলা জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষে নেওয়া হচ্ছে। এখন মশলাটা কষে নিয়েছি, এবার একটু